বেঁধে নেবে আর নামাজের পাটিকে সঙ্গী করে নেবে, এদের গায়ে হাত দেবে। পৃথিবীর কোন দুধ খা মায়ের লাল নাই। এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে কথা বলুন নামাজের পাটি। আমার আগে খুব সুন্দর আলোচনা করছিল আমার বাংলাদেশি ভাই, কিন্তু আমার রাগ হয় কোথায় জানেন? কোথায় জানেন? আমরা মুখে যেটা বলি কাজে সেটা কথা বলে না। আমি এক্ষুনি যদি বলি কোরআন দিয়ে ওয়াজ শুনছো, ও ঘনশ্যামপুরের মুসলমান কোরআন মানো, কথা বলে না। কোরআন মানে তুবড়ে গেছে। বলো কোরআন মানি সোজা গলায় বলতে পারলনি, তার মানে কিরাম ইমান বুঝতে পেরেছেন? জানে বললি তো ধরা পড়বো। যারা নামাজ পড়ে না এরা কোরআন মানে, কথা বলে না মানে। যারা সুদ খায় এরা কোরআন মানে, যারা বাম্মার গায়ে হাত তোলে এরা কোরআন মানে, যারা জেনা করে এরা কোরআন মানে, যারা বোতল খায় এরা কোরআন মানে, যারা গাঁজা খায় এরা কোরআন মানে। তার মানে কি? মুরব্বীরা জানে। এই বাবু, আগে সেই যেসব গরুগুলো নাঙল দেয়া হতো না, মুখে একটা জাল মতো পোড়ানো হতো, কি বলে জাতি, আমাদের ওদিকে মুখোশ বলতো। কেন? যাতে পরের জমির ফসল না নষ্ট করে। মুসলমানদের মুখের মুখোশ হলো আল্লাহর কোরআন। যে কোরআন মানবে মদ খাবে না, কোরআন মানবে সুদ খাবে না, কোরআন মানবে জেনা করবে না, কোরআন মানবে ব্যভিচারী করবে না, কোরআন মানবে খোদার মসজিদে আজান হবে বাড়িতে বসে থাকতে পারবে না। কোরআন মাননে ওয়ালারা মিথ্যা বলতে। বাবু একটা দারুণ হাদিস মাথায় এসছে, এই হাদিস সবসময় মাথায় আসে না, ভালো করে শোনেন। আমার রসুল একদিন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, একবার সুবহানাল্লাহ বলুন, একটু জোরে সুবহানাল্লাহ বলুন। আরে বসুন না, কেতাব সবার কাছে যাবে, আমি স্টেজে আছি তো, সবার কাছে যাবে, বসে এদিকে দেখা। আমার রসুল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একবার সুবহানাল্লাহ বলুন। তোমাদের সুবহানাল্লাহ যান ঝাল ঝাল লাগছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। আব্বা খুব মজার হাদিস। আমার রসুল রাস্তা দিয়ে যাচ্ছে আর পিছন দিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। নবীজি ঘুরে দেখতে কেউ নেই, তার নবীজি ফিরে চলে যাচ্ছে। ফের রাসূলুল্লাহ দেখছে পিছন দিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। নবীজি ঘুরে দেখতে কেউ নেই, ফের নবীজি চলে যাচ্ছে। আবার রসুল দেখছে পিছন দিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। নবীজি ঘুরে দেখছে জঙ্গলের একটা হরিণ সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলছে বাবা খবর, খুব গুরুত্ব দিয়ে শোনেন। হরিণ বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার এক সাহাবা আমাকে ধরে নিয়েছে। হুজুর আমার দুটো কচি কচি বাচ্চা আছে, সকাল থেকে আমি যেতে পারিনি, হয়তো তারা কিছু খায়নি। হুজুর আপনি তো দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, হুজুর আমার গলা থেকে দড়িটা একটু ছেড়ে দেবেন, আমি আপনার সাথে কথা দিচ্ছি, আমার বাচ্চাদের দুধ খাইয়ে আমি আবার ফিরে আসবো। নবী বলছে বাবা তুমি যদি না আসো। তখন হরিণ বলছে হুজুর আমি যদি আব্দুল্লাহর বেড়ার সাথে চিটিংবাজি করি, আমি যদি আমেনার লালের সাথে প্রতারণা করি, আমি যদি খোদার মুস্তাফার সাথে দুনামবারি করি, কিয়ামতে যেরকম আল্লাহ মানুষকে জাহান্নামে দেবে, আমাকে যেন ওরকম জাহান্নামে দেয়। নবীজি কি করলেন? হরিণের গলাতে দড়িটা খুলে দিলেন আর ওই জায়গায় রাসূলুল্লাহ বসে গেলেন। ভালো করে শোনেন, কিছুক্ষণ পরে আমার আমেনার লাল দেখছে পাহাড়ের উপর থেকে হরিণটা নেমে আসছে। রাসূলুল্লাহ দড়িটা আবার গলায় পরিয়ে দিলেন, দিয়ে নিজের জায়গায় বসে গেলেন। ওই যে সাহাবা
যে ধরে এনেছিল কিছুক্ষণ পরে এসে দেখছেন নবী বসে আছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি এখন বসে আছেন, নবী বলছে বাবা আমার একটা জিনিস হাদিয়া দেবে, বাবা হাদিয়া দেবে। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কলিজা কেটে দিতে পারি, আর আপনি সামান্য হাদিয়া চাচ্ছেন, কি চান বলে? নবী বলছে বাবা তোমার ওই হরিণটা আমার হাদিয়া দেবে, ওই হরিণটা। খোদার কসম সাহাবা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাক, হরিণটা আপনি নিয়ে যান। হে ঘনশ্যামপুরের মুসলমান, নবী হরিণটা নিলেন আর গলা থেকে দড়িটা খুলে দিলেন আর বললেন হরিণ যা তোর বাচ্চাদের কাছে ফিরে যা। একবার সুবহানাল্লাহ বলুন। এই হাদিসটা দিয়ে আমি আপনাদের বোঝাতে চাই মিথ্যায় বরকত নাই, ধোঁকাতে বরকত নাই, সত্যই বরকত। করিম গে বলতে দেবো জালাল চাচা 500 টাকা দেবে, আল্লাহর কি রবিবার 12টার আগে দিয়ে দেবো। এ শালার রবিবার আর সারা বছর আসে। হ্যাঁ না না, হ্যাঁ না না, মুনাফিকি আমাদের ভিতরে আছে না নাই? আর কথা বলে না, চার দোকানে বসে চাচারে এত বড় গো দাড়ি, সবে নামাজ পড়ে গেছে, চার দোকানে দেখে বলতে যায় করিমির 3টে বেটা, অত পয়সা ওলা 2 নাম্বারই কারবার আছে। বুঝতে পারছো? তার মানে কি এ মুনাফেকের বাচ্চা মুনাফেক। আর ওইটা শুনে যে বিশ্বাস করবে সে হলো ডেঞ্জারাস মুনাফেক। এই ওয়াজ শুনছেন? রাসূলুল্লাহ বলে গেলেন মুনাফিকের সব থেকে বড় লক্ষণ হলো যেটা শুনবে সেটা বিশ্বাস করবে, একবার যাচাই করে দেখবে না। তুমি যে করিমের বেটার নামে বদনাম দিলে একবার যাচাই করে দেখলে না? এ ঘনশ্যামপুরের মুসলমান, পরের গীবত করা, পরের মুনাফিকি করা আর নিজের মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান সমান। গ্রামে কেউ বড় হচ্ছে, হতে দাও, দোয়া করো আল্লাহ। করিমের মেয়েটা মাধ্যমিকে স্টার পেয়েছে, আল্লাহ ওই মেয়েটার মেধা ভালো, তীক্ষ্ণ ব্রেন, আল্লাহ আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে। আল্লাহ তুমি মেয়েটার সহি সালামতে রেখো। বলতে পেরেছো? কথা বলে না না। করিমের মেয়ে মাধ্যমিকে স্টার পেয়েছে, ইয়ে খ্রিস্টানের জ্বলতে, ওর মেয়ে তো 3টে বিষয় ব্যাক পেয়েছে। আরে বুঝতে পারো 3টে বিষয় ব্যাক পেয়েছে, ওর মেয়ে স্টার পেয়েছে, এর ফাটতে কেন? মন বড় করো, খোদার কসম। কেউ 2তলা বাড়ি করছে, হাত তুলে বলো আল্লাহ তুমি ওকে আরো দাও, ফেরেশতারা খুশি হবে। আল্লাহ তোমার এই বান্দাটা ওর জন্য কাঁদছে, আর এর তো নিজের ঘর ভাঙা, এর খাওয়া হয় না। আল্লাহ বলে দাঁড়িয়ে কাজ কর, এর আগে দে। সুবহানাল্লাহ বলো। লাভ হলো না ক্ষতি হলো? মন বড় করো, খোদার কসম আপনি মন বড় করুন। আপনি নিজের জন্য যেটা ভালো মনে করবেন, অপরের জন্য সেটা ভালো মনে করবেন। খোদার কসম করে বলে যাচ্ছি, শেষ কথা, সামনে রমজান মাস আসছে। এই যুবক ছেলেরা, নামাজি ভাইরা, মুসলমানেরা, একটা আমল আপনাদের বলে যাচ্ছি, রোজা করবেন আর রোজার খোলা 15 মিনিট আগে ইফতার আল্লাহ আপনার যা জুটবে সামনে নিয়ে 15 মিনিট আগে বসে যাবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি নিজের জীবনে আল্লাহ আমাদের নিজের দিয়েছে, আমি ওখানে বসে যা দোয়া করেছি আল্লাহ কবুল করেছে। কেননা রোজাদারের আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। খোদার কসম, সামনে মুড়ি বেগুনি চপ আপেল, আমার আল্লাহ কি অহংকার করে, ফেরেশতারা দেখেলে রে আমার যুবক বান্দাটা 26 বছর বয়স, পেট ভরা খিদে, বুক ভরা পিপাসা, সামনে খাবার সাজানো না। সারা পৃথিবীর মানুষ যদি ওকে খেতে বলে ও খাবে? খাবে? ওর মাথায় যদি বন্দুক ঠেকিয়ে ধরে, 6:30 ইফতার, 6:15 বন্দুক ঠেকিয়েছে, খা নইলে মেরে দেবো।
খোদার কসম আমি কারিমুল্লাহ গুলি খেতে পছন্দ করব, রোজা ভাঙতে পছন্দ করব না। এটা আমার আল্লাহ অহংকার করে। আরে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ বলছে মেশকে আম্বারের থেকে আমার কাছে প্রিয়। খোদার কসম ওই সময় যা চাইবে আল্লাহ বললেন ফেরেশতারা দেখ ও না খেয়ে মরে যাবে। ও আমি আল্লাহ মসজিদে যতক্ষণ না মুয়াজ্জিন বলবে আল্লাহ সব থেকে বড় ততক্ষণ মুখে পানি দেবে না। তো আপনাদের আমলটা বলে গেলাম, ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, এই সময় যা চাইবে তাই পাবেন, আল্লাহ কবুল করবে। আর একটা শেষ কথা, আপনাদের যাদের বাম্মা বেঁচে আছে বাম্মার সাথে ভালো ব্যবহার করবে। এই এলাকায় আমি জানি বহুত লোক পীর ওলি আউলিয়াদের ভালোবাসে না, বাসে না? কথা বলুন, বাসে। তবে আমি একটা কথা বলে যাচ্ছি, সারা পৃথিবীর 1 নাম্বার পীরকে, পীরানে পীর, বড় পীর বাবা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আব্বা এই বড় পীর সাহেবের থেকে একজন বড় পীর আছে, কে বলুন? ইয়েস, সেটা হলো তোমার বাপ এবং তোমার মা। খাজা মঈনুদ্দিনের থেকে বড় পীর। খোদার কসম দুটো পায়ে ধরে বলে গেলাম, সারা বক্তারা এসে মায়েদের ওয়াজ করে, আমি বাপ সম্পর্কে একটা কথা বলে যাচ্ছি। রাসূলুল্লাহ বলেছেন, এই শোনেন, মা 10 মাস 10 দিন পেটে রাখে, ঠিক কথা। বাপ 10 মাস 10 দিন জেহেনে রাখে। মা ঘর চালায়, বাপ দুনিয়ার সাথে যুদ্ধ করে রক্ত পানি করে ঘর চালায়। এই জন্য রাসূলুল্লাহ বলে গেছে, মা যদি হয় জান্নাত, বাপ হলো ওই জান্নাতের দরজা। দরজা জান্নাতে যদি যেতে চাও, দরজা ভেঙে জান্নাতে যাবেন না দরজা খুলে যাবে? কথা বলুন। দরজা খুলে যদি জান্নাতে যেতে চাও, মায়ের সাথে সাথে বাপকেও সম্মান। অনেক কাউরা এমন আছে বোর ভয়ে বাপের সাথে কথা বলেন, আছে না? এ বাবু যে খেলে কানা করিনে খেলে। আচ্ছা, এক একজনের বউ একটু ডঙ্কুর হয়, আমি মেনে নিচ্ছি, ওর বাপের সাথে রাস্তাঘাটে দেখা হয় না, মসজিদে দেখা হয় না, বাজারে দেখা হয় না, কোনদিন রাস্তায় ধরে বলেছ আব্বা আব্বা এই লেবা 500 টাকা রাখ। এবার তুই তো জানিস আমার বউটা একটু ডঙ্কুর মতো, 3-4টে বাচ্চা, কি করব, ছেড়ে দেবো? আব্বা এই 500 টাকা তোর দিচ্ছি, তোর কথা ভুলিনি রে আব্বা। সেই ছোটবেলায় আমরা অনেক ভাই বোন, চাচতো ভাই একসাথে থাকতাম, তুই গরিব মানুষ কোথায় পাবি 10 টাকা ডায়মন্ড থেকে সেই কটকটি কিনে এনে রাত 1:30টার সময় আমার বিছন থেকে তুলে খেয়েছিলি, আমি ভুলে যাই। আব্বা আমার বউ খারাপটা কি হয়, তুই ওর কথা বাদ দে, এলে 500 টাকা রাখ, আর রবিবার বিকেল 4টের সময় এখানে ফের দাঁড়াবি, আমি বাজার করতে যাবো, তোর হাতে ফের দেবো। আগে খেললি কানা করি না, খেলা যায় না। এ হিজড়ে তো বাপের দেওয়ার মন নেই, বুঝতে পারছো? তার মানে কি, একটা কড়া কথা বলে দেবো, শেষবারে বলে দেবো, শোনো, কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা যখন ছোট থাকে বাম্মার দরকার হয় না, হয় না? কখন বাস এসে ধাক্কা মারে, লরি এসে আই লাভ ইউ বলে, মোটর সাইকেল এসে চুমো খায়। ওই জন্য দেখবেন কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা যখন ছোট থাকে সবসময় বাম্মা ডালের ভিতরে ভিতরে থাকে। কুকুর শোর যখন বড় হয় তখন বাম্মার খেয়াল লাগে, কথা বলেন, খেয়াল লাগে। যে সমস্ত মুসলমানের ছানারা বিয়ে করে বড় হয়ে আর বোতল লাগিয়ে রোজগার করা শিখে, যারা বউ নিয়ে আলাদা হয়ে যায়, বাম্মাকে সাথে রাখে না, বাম্মার খোঁজ খবর রাখে না, বাম্মার খোঁজ খবর নাই না,
এরা জলসা শুনে বাড়ি যাওয়ার সময় যেন ভেবে যায় আমরা কুকুরের ছানা, মুসলমানের ছানা। কেন? কুকুরের ছানা ছোট থাকলে বাম্মার খোঁজ নাই, বড় থাকলে নেয় না। আমি মুসলমানের ছানা, যখন আমার মুখে দাঁত ছিল না, আমার কথা বলার ক্ষমতা ছিল না, পকেটে পয়সা ছিল না, তখন বাম্মার দরকার ছিল। এখন বড় হয়ে গেছি, রোজগার করা শিখে গেছি, আর বাম্মার দরকার আছে? তো শুয়োরের বাচ্চা আর আমার বাচ্চার মধ্যে পার্থক্য আছে? এইটা বললে রেগে যাবে। সোনার বাবাজি, সত্য তিত হয়। নবীর মেম্বরে বসে আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ চেহাদি যখন কথা বলি, কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খা মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না, কারোর খুশি করার জন্য কথা বলি না। এখানে যখন কথা বলি আমার আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি। খোদার কসম, বাম্মার দোয়া নাও, জিরো আছো আল্লাহ হিরো করে দেবে। পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি তার সাথে তার বাম্মার সম্পর্ক ভালো। যার উপরে বাপ রাজি, তার উপরে কাবা রাজি, যার উপরে মা রাজি, তার উপরে আমার মদিনাওয়ালা রাজি। ওই বক্তা এসে নিয়ে এসো, ওই 5 মিনিট বাকি নিয়ে এসো। সোনার বাবাজি, হায়াত বাকি, মুলাকাত বাকি। আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ দেয়, খুব কষ্ট করে 2 ঘন্টা কথা রাখলাম। আমার আলোচনা আপনারা কষ্ট পেলে? পিছনের ভাইরা বলুন, এই শুনেন বাপ, শেষবার একটা কথা বলে যায়, শোনেন। আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে, আর ডাক্তার যদি কাশির ওষুধ দেয়, সারবে? কথা বলে না। মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় দিলি কাজ হবে? কথা বলে না। হবে? হবে না। কেন? আপনার বাপের হয়েছে কি? ক্যান্সার, তাহলে ওষুধ দিতে হবে ক্যান্সারে। আজ বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গ্রুপ লোন, বেনামাজি, বেরোজগার, লটারির টিকিট কাটা, ফ্রি ফায়ার, পুরো মুসলিম সমাজ ক্যান্সারে ঘুম ধরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে মুসা নবীর ওয়াজ করতেছে। মানে নানির কবর কোথায় আর কাঁদতেছে কোথায়? এসে বড় পীর সাহেবের ওয়াজ করতে, খাজা বাবার ওয়াজ করতে। আরে রোগের ওষুধ দাও হারামখোরদের বিরুদ্ধে। আমরা নবীর মেম্বারে বসবো, বাঘের মতো হুঙ্কার দেবো। মদখোরের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, হারামখোরদের বিরুদ্ধে। দুটো একটা মাল যদি ঠিকরে উঠে যায়, ডাক্তারের ঘাবড়ালে হবে? কথা বলে না। ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। যেসব আলেমেরা সমাজের হক কথা বলে না, অন্যায় দেখে চুপ থাকে, রাসূল বলেছেন এরা হলো বোবা শয়তান। কথা বুঝছেন? আলেম সমাজের হক কথা বলবে, তবে ইমামদের বেশি হক কথা বলা চলবে। কেন? ইমামরা বেশি হক কথা বললি 2 দিন ইমামতি থাকবে। কথা বলে না। শুধু সামনে শুক্রবার আপনাদের ইমাম খালি মসজিদে দাঁড়িয়ে বলুক না, এই ঘনশ্যামপুরের মুসলমানেরা যে বাড়িতে বন্ধন লোন, গ্রুপ লোন চলে, আমি মৌলবি সে বাড়িতে খাবো না। তোমাদের কিছু বলতে হবে। গ্রামের মেয়েরা বলবে ওরাম গুটির মোল সাহেব। কোথায় যাবে? সোনার বাবাজি জান্নাতে যাবে, 3টে কাজ করবেন। 1, হালাল খেতে হবে। 2, নামাজ পড়তে হবে। 3, বাম্মার সেবা করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের জলসার আজকের শেষ অতিথি
বহু দূর থেকে এসছেন, আমি চিনি ভাই। আমার জন্য একবার 4 ঘন্টা আগে স্টেজে ওয়াজ করেছিল, তখন আমি মোটর সাইকেল নিয়ে জলসা করতাম হুগলির একটা জায়গায়। তো খুব দারুণ বক্তা, ভালো বক্তা। বিদেশের মানুষ এসছেন আমাদের দেশে, কেউ ওঠাউঠি করবেন না, আমি এতিম ছেলে, আপনাদের অনুরোধ করে যাচ্ছি। খুব ভালো বক্তা, আমি চিনি, ইউটিউবেও আপনারা দেখবেন। খুব দারুণ বক্তা, খুব সুন্দর কথা বলেন, ইসলামটা মানুষের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরে। কেউ ওঠাউঠি করবেন না, হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमती कालाम आप जिसका बंदा है मैं उसी का गुलाम। অনাথ বাচ্চা দোয়া চেয়ে গেলাম, আমার কণ্ঠটার জন্য দোয়া করবেন। সামনে মঙ্গলবার বিভিন্ন রকমের পরীক্ষা হবে, আল্লাহ যেন আমাদের প্রতিবাদী কণ্ঠটা নেক হায়াত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। শেষবারে একবার তাকবীর দিয়ে যাব, এমন তাকবীর দিতে হবে শয়তানের চোখ ভুল হয়ে যাবে। শয়তান যখন মনে করে ঘনশ্যামপুরে ভূমিকম্প হচ্ছে, এইরকম আওয়াজ দেন, নারে তাকবীর। আমার শামসুদ্দোয়া ভাই জিজ্ঞেস করো, আমাদের সংগ্রামপুরে দুটো মেঘড়া করলি এতে জোরে আওয়াজ হয়, আল্লাহর কিরে ভাই। আর মেয়েদের ঝগড়া মানে বুঝতে পেরেছেন তো, 4টে মেয়ে লোক ঝগড়া করলে মনে করবেন 40 জন মারামারি করতে, সে মাঝে মাঝে উন্ন উন্ন আওয়াজ বের করে নেহা কাক্কারের মতো। তোমরা মদ্যলোক তো একটু ঝেড়ে মারো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল মদিনা ওয়ালার উপরে দরুদ শরীফ আল্লাহুম্মা। এতক্ষণ আপনারা মূল্যবান বক্তব্য শুনলেন জনাব মাওলানা কারিমুল্লাহ জেহাদি সাহেবের কণ্ঠে। এখন আপনাদের সামনে কোরআন, হাদিস, বেদ ও পুরাণের সুপণ্ডিত বক্তা হযরত আল্লামা হাফেজ ও কারি মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। উনি সুদূর বর্ধমান থেকে আমাদের চাপরাশিপাড়া গ্রামে এসেছেন। আমরা জলসা কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি। শুরু করছেন জনাব মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलि वलिय्यिहि वस्सलातु अला नबिय्यिहि वल वज़्नु वल अदलु वल फदलु वन नज़्मु वल अज़्मु बिल